বিসমিল্লাহির রহমানির রহিম। ইংরেজি গ্রামারের একটি কমন ভুল আমরা করে থাকি লিটিল এবং ফিউ এর ব্যবহারের মাধ্যমে। লিটিল ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউন এর ক্ষেত্রে এবং ফিউ ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল নাউন কাকে বলে? যে সব নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, যেমন আপেলস, কার্স, পিপল, বুকস ইত্যাদি। আনকাউন্টেবল নাউন কাকে বলে? যে নাউন গণনা করা যায় না, যেমন সুগার, ওয়াটার, টাইম, মানি ইত্যাদি। এক্সাম্পলস: ইনকারেক্ট, আই হ্যাভ ফিউ সুগার লেফট। কারেক্ট হবে আই হ্যাভ লিটিল সুগার লেফট। যেহেতু সুগার এখানে আনকাউন্টেবল নাউন, এজন্য এখানে লিটিল বলবে না, এখানে লিটিল বলার কোনো প্রশ্নই আসে না। সরি, এখানে লিটিলই বলবে, সুগার যেহেতু আনকাউন্টেবল নাউন এখানে লিটিল বলবে, এখানে ফিউ বলবে না। তাহলে কারেক্ট হবে কি? আই হ্যাভ লিটিল সুগার লেফট। যেমন আগে ছিল আই হ্যাভ ফিউ সুগার লেফট। ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, আর লিটিল বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে কারেক্ট হবে আই হ্যাভ লিটিল সুগার লেফট। এখানে সুগার আনকাউন্টেবল নাউন, তাই লিটিল ব্যবহৃত হয়েছে। ইনকারেক্ট, উদাহরণ দিচ্ছি, ইনকারেক্ট, দেয়ার আর লিটিল পিপল ইন দ্য পার্ক টুডে। কারেক্ট হবে দেয়ার আর ফিউ পিপল ইন দ্য পার্ক টুডে। এই উদাহরণে আমরা পিপলের আগে ফিউ ব্যবহার করেছি, কারণ পিপল হচ্ছে আনকাউন্টেবল নাউন, পিপল হচ্ছে কাউন্টেবল নাউন। পিপল যেহেতু কাউন্টেবল নাউন, এই কারণে আমরা এখানে ফিউ ব্যবহার করতে বাধ্য হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইংরেজি গ্রামারের একটি কমন ভুল আমরা করে থাকি লিটিল এবং ফিউ এর ব্যবহারের মাধ্যমে। লিটিল ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউন এর ক্ষেত্রে এবং ফিউ ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল নাউন কাকে বলে? যে সব নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, যেমন আপেলস, কার্স, পিপল, বুকস ইত্যাদি। আনকাউন্টেবল নাউন কাকে বলে? যে নাউন গণনা করা যায় না, যেমন সুগার, ওয়াটার, টাইম, মানি ইত্যাদি। এক্সাম্পলস: ইনকারেক্ট, আই হ্যাভ ফিউ সুগার লেফট। কারেক্ট হবে আই হ্যাভ লিটিল সুগার লেফট। যেহেতু সুগার এখানে আনকাউন্ট